লেট ওকে বিদায় নেই, আমি চলে গেলাম। যা তোমরা দেখালা, ইটস গুড ইনাফ ফর টুনাইট। ওকে খালাস, হবে না। ভাবিয়ে কয়, যদি হয় বন্ধুর মন, গাং পার হইতে কতক্ষণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। সিলেটে মিজানুর রহমান আজহারী আর কখনো ওয়াজ মাহফিলে আসবেন না, কারণ মিজানুর রহমান আজহারীর উপর সিলেটে যা করা হয়েছে তা মিজানুর রহমান আজহারী কখনোই প্রত্যাশা করতেন না, যেটি অনেক সোশ্যাল মিডিয়ায় এসেছে, অনেক মিডিয়ায় আসেনি। তা সেই ভিডিওটিকে আপনাদেরকে দেখাবো, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। লেট ওকে বিদায় নেই, আমি চলে গেলাম। যা তোমরা দেখালা, ইটস গুড ইনাফ ফর টুনাইট। ওকে খালাস, হবে না। এই ধাক্কা আসে কি করে? এখান থেকে ধাক্কা আসে কিভাবে? কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহেলের সাঙ্গপাঙ্গ এরা। কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার সাঙ্গপাঙ্গরা। তোমরা তো শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি, তো তোমরা এরকম করলে হবে? এইখানে জায়গা নাই, বসতে পারি না, দেখি না, এগুলো তো আমি জানি। এই মাইন্ডসেট নিয়েই তো পাবলিক ইভেন্টে আসতে হবে। গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে? ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে, আহত হয়েছে। ইটস ভেরি কমন, ভেরি সিম্পল। এগুলো মাথায় নিয়ে আসতে হবে। আল্লাহর রাস্তে আর কয়েকটা মিনিট, আর দু একটা মিনিট আমাকে দাও। বসো বসো বসো। জুবের ভাই মনোযোগ করে দিন নাকি? মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। আসা যাবে না সামনে, একটু বসো মেহেরবানি করে। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। এই তো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তোমরা একটু শান্ত হবে না? হ্যাঁ বসো। আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো। 2 মিনিট, 2 মিনিট একটু কোঅপারেট করো। জি জি পুলিশ ভাইরা, হ্যাঁ আস্তে আস্তে, জি বসে যাবে। হ্যাঁ ঠিক আছে, 2 মিনিট, 2 মিনিট। এই বিভাগে আমার আর আসা হবে না, আমি একবারই তো আসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। এই তো হয়ে গেছে, দেখেছি তোমাদেরকে, দেখেছি। আমার দোয়া যদি চাও, স্টপ রাইট নাও, স্টপ। হয়েছে, হ্যাঁ দেখেছি তো তোমাকে, দেখেছি। স্টপ। মাশাআল্লাহ, বসো বসো। হ্যাঁ হয়েছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মাশাআল্লাহ, এই তো ভেরি গুড, ঠিক আছে। বসো বসো, এই তো বসে গেছে। বসো। মাশাআল্লাহ, হ্যাঁ দেখেছি, সবাইকে দেখেছি। বসো, এখন বসতে হবে। আলোচনার মাঝখানে দাঁড়িয়ে হাত তুললে তো হবে না, বসতে হবে। হ্যাঁ মাশাআল্লাহ, পেয়েছি। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এনার্জি গুলো ধরে রাখো। এই শাহজালালের উর্বর জমিনে ইসলাম কায়েমের জন্য এই এনার্জি গুলোকে কাজে লাগাতে হবে। হ্যাঁ ঠিক আছে, বসো বসো। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। এই যে আমার কলিজার টুকরা ভাইয়েরা, একটা বার এদেরকে কিছু বলা লাগলো না, এদেরকে কিছু বলা লাগলো না। এই যে জেনজি, কিছুই বলা লাগলো না। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ। 10 মিনিট আলোচনার পরেই দাঁড়ায় এরা ভালোবাসা প্রকাশ করতে চায়। শুরুতেই তো শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানালাম, ভালোবাসা নিলাম, দিলাম, খালাস, এখানেই শেষ। হ্যাঁ ঠিক আছে, বস। বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন, জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন, জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী।
রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সত্তা যিনি ফুরকানকে মানে এই কোরআনকে তার বান্দার উপর নাজিল করেছেন, যাতে করে বিশ্ব নবী গোটা মানব মণ্ডলীর জন্য সতর্ককারী হতে পারেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে, আমার প্রিয় সিলেটের ভাইয়েরা, নাকি শুধু আমাদেরকে? মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক, মুমিন কাফের, সবার জন্য তিনি সতর্ককারী। সুবহানাল্লাহ পড়েন। সূরা আলাক নাজিল হলো, তারপর সূরা মুদ্দাসসির নাজিল হলো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, কুম ফাআনদির, স্ট্যান্ড আপ and warn your people. বিশ্বনবী ওহীর ভার সহ্য করতে না পেরে কাঁপুনি এসে গেল, শীত লাগছিল, তিনি চাদর গায়ে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা, কুম ফাআনদির, স্ট্যান্ড আপ, ফাআনদির, ওয়ার্ন করো, সতর্ক করো। সুবহানাল্লাহ। ওই যে বিশ্বনবী স্ট্যান্ড আপ, দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন, ইন্তেকালের আগ পর্যন্ত আর বসতে পারেন না। ওই যে দাঁড়ালেন, দাঁড়িয়েই রইলেন, উম্মাহকে সতর্ক করেই গেলেন, করতেই থাকলেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন যখন নাজিল হলো, বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, ডাকতে আরম্ভ করলেন, ও আমার বংশের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে। ভাবিয়ে কয়, যদি হয় বন্ধুর মন, গাং পার হইতে কতক্ষণ। এই মুহূর্তে দেশে শীতকাল চলছে। শীতকাল মানেই ওয়াজের মৌসুম, আর ওয়াজের মাঠগুলা গেল 10 বছর প্লাস মাইনাস সময়টা আমরা এক ভিন্ন রূপ দেখতে পাচ্ছি। ওয়াজের মাঠগুলোতে পলিটিক্যাল আলোচনা, ইশারা ইঙ্গিতে রাজনৈতিক আলোচনা, পাশাপাশি এক হুজুর আরেক হুজুরকে মুরতাদ, কাফের, এমনকি লাঠি সুটা নিয়ে ঘেরাও করা, বাংলা থেকে ত্যাগ করা। আবার হুজুররা নির্দেশ দিচ্ছেন, ও মকরে দেখলে পিটাবেন, এরকম নির্দেশনা ওয়াজের মাঠে আসে। তো এগুলোর কারণে ওয়াজের মাঠ কোথাও না কোথাও অনেকটা তো বদনাম হয়েছে। এরপরে দীর্ঘ একটা সময় পার দিয়েছি আমরা সবাই, এখন নতুন করে আবারও ওয়াজের মাঠ শুরু হয়েছে। আর ফিরে এসেছেন ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বক্তা মাওলানা মিজানুর রহমান আল আজহারি হুজুর, খুবই সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ। গেল কয়েকদিন আগে যশোরে ওনার একটা বক্তব্যকে কেন্দ্র করে যখন তোলপাড়, এর মাঝখানে আবারও একটা ছোটোখাটো লাড়া দিয়েছেন আমাদের মিজানুর রহমান আল আজহারি হুজুর, সাথে আবার আমির হামজা হুজুর। আমির হামজা হুজুরের চিনেন তো? আল্লাহর সৌন্দর্যের বন্দনা করতে গিয়ে তিনি রাশ্মিকা মান্দানা পুষ্পা ছবির নায়িকারে বলছেন আহারে। পরে আবার কাছে দেখেন আমি মানসিক অসুস্থ। তো এই মানসিক অসুস্থ হুজুর আবার ওয়াজের মাঠে কেমনে চলে গেল দৌড় দিয়া, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আবার কোথায় কোনটা বইলা বসে ঝামেলা হবে। হুজুরদের ওজনের জন্য বলতেছি। যাই হোক, আমরা কথা বলতেছি আজহারি হুজুরকে নিয়ে। তো সিলেটে গতকালকে তিনি আরও এক ঐতিহাসিক অবস্থান আমরা দেখলাম। আপনার কি বলা হয় যে মানে একটা হিউজ উপস্থিতি ছিল। তো সেইখানেও তার যে বক্তব্যের একটা অংশ, এই অংশটা নিয়েও আবার একদল মানুষ বা যারা বিএনপির নেতাকর্মীরা আছেন তারা একটু বলছেন যে এই কথাগুলো রাজনৈতিক কথাবার্তা হয়ে যাচ্ছে। তো তিনি আবার কি বলছেন? তিনি বলছেন যে 24-এর রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আমাদের তরুণ ছাত্র এবং যুব সমাজ। ঠিক এই তরুণদের হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ। তো তরুণদের হাতেই নিরাপদ, এটা কি কেন পলিটিক্যাল ওয়েতে তিনি বললেন? এটা কেউ কেউ মনে করছেন। আবার তিনি বলছেন আমরা এই দেশে আর চাঁদাবাজি দখলবাজি দেখতে চাই না, এটা কেউই চায় না। এই কথা এখন হুজুরে বললে স্বাভাবিকভাবে নানান দিক থেকে কিন্তু এটা একটা আক্রমণাত্মক ওয়েতে চলে আসে। তবে এটা কিন্তু সাধারণ হুজুর না, অন্যান্য হুজুরদের মতন না, তিনি বড় ব্লুটুথ হুজুর। তিনার এক ডাকে বহুত কিছু কিন্তু এই দেশে ঘোরা যাবে। তো এটা নিয়ে কৌশলে হয়তো অনেকেই কথাবার্তা বলার চেষ্টা করছেন। শনিবার রাতে সিলেট এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট আয়োজিত মাহফিলের শেষ দিনে আলোচনাকালে তিনি আপনারা বলছেন যে মানুষকে সচেতন করাই দিনের দায়ীদের কাজ। একটি মাহফিলে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে একটি রাজনৈতিক দলের বন্ধুগণের বিতর্ক ছড়িয়ে দেওয়া বাক স্বাধীনতা পরিপন্থী। পাশাপাশি তিনি বলছেন অথচ আমি কোনো দলের নাম উল্লেখ করিনি। এসব ভুলে আমাদের সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। আমাদের নিয়ে যারা হিংসা করেন, সমালোচনা করেন, আমরা তাদেরকেও ভালোবাসি। আমাদের স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা।
এটাই ইসলামের সুমহান শিক্ষা। তো আমাদের হুজুরের এই বক্তব্যটাতে আমি আসলে ওইরকম কোনো ভেজাল টেজাল পাই নাই, কিন্তু এটা নিয়েও অনেকে সমালোচনা করছেন বিএনপির নেতাকর্মীরা। দেখেন ওই যে সন্দেহের মনে সবারই একটা নেগেটিভ অবস্থান তৈরি হয়, আর আজহারী হুজুরকে কোথাও না কোথাও সবাই ভাবে তিনি জামাতের একজন কট্টর সমর্থক, এবং কি আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বড় বড় সমাবেশগুলো হচ্ছে সেখানে তিনি টেকনিক্যালি জামাতকেই প্রমোট করছেন বা অন্য দলগুলোকে টেকনিক্যালি তিনি বিভিন্ন ইস্যুতে সামনে নিয়ে আসছেন। যাই হোক, এবার আসেন আমির হামজা হুজুর কি বলছে। সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয়। আচ্ছা, এখন এই কথাটার মধ্যে আবার একদল লোক প্যাচ পাইছে। কেন প্যাচ পাইছে? যে রাষ্ট্র ক্ষমতায় তো এই মুহূর্তে দৌড়ে বিএনপি মনে করে, বা অনেকেই মনে করে বিএনপি যাবে। তো বিএনপি যদি যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনার অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ, তারপরেও অধিকাংশ মানুষ বলতে চায় যে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন। তো হুজুরের এই বক্তব্য আমি প্যাচ পাই নাই, কারণ পুরুষই যদি হয়, খালেদা জিয়ার বয়স অনেকটা হয়ে গেছে, তো সেখানে তারেক রহমানই দলের হাল ধরবেন, এটাই বাস্তবতা। আবার কেউ কেউ বলছেন যে জামাতের আমিরকে ইঙ্গিত দিয়েছেন। দেখেন, আমির হামজা হুজুরও সবাই অনেকে বলে জামাতের প্রোডাক্ট, এগুলো কিন্তু নানান আছে। মানে আমাদের হুজুরদের মধ্যে একটা মেন্টালিটি সবারই যে এই লাইনটা পুরোটাই মনে হয় জামাতের দখলে। না, এখানে অনেক লাইন আছে, কৌমি, দাখিল, তারপর আলিয়া, অনেক খেলাফতে মজলিস, তারপরে আমি এগুলো সবগুলোর নামও জানি না। যাই হোক, তাদের মধ্যে অনেক বিভাজন আছে, তারা কিন্তু একটা টিম না। সরমোনায় জামাত একে অন্যের পরিপন্থী, এরকম অনেক কিছু আছে। তো ওনার বক্তব্যটা এটা খারাপ না, যে এখানে জামাত যদি নির্বাচিত হয় তাদের দলীয় নীতি অনুযায়ী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি হবেন প্রধানমন্ত্রী, আর বিএনপি যদি হয়, আমার ধারণা বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে বাংলাদেশে অবশ্যই আসবেন, কিন্তু তিনি সম্ভবত নির্বাচনে অ্যাজ এ প্রধানমন্ত্রী তিনার সেই মেধা বা বয়স এগুলো আর নাই, সেখানে হয়তো তারেক রহমানই হবে। সো আমির হামজা হুজুরের এই বক্তব্যে আমার কাছে মনে হয়েছে যে বিষয়টাকে পলিটিক্যাল করার সুযোগ নাই, তিনি ওই জায়গাতে বলছেন। তারপরে হুজুরের মানসিক অবস্থা ঠিক হয়েছে কিনা সেটা একটু চেক করে ওনারে ওয়াজের মাঠে পাঠানো জরুরি। আর আবার আমি বলি, রাজনীতির বক্তব্যের জন্য সারা বাংলাদেশে বহুত স্পেস আছে। আমিও একদম ওয়াজের মাঠে রাজনীতির বক্তব্য আমি পছন্দ করি না, একটাই কারণ, ওয়াজ শুনতে সবাই যায়। আপনি যখন এখানে ধরনের কথা বলা শুরু করবেন, তখন সেইখানে কি হয় যে নানান ধরনের মানুষ থাকে, এটা বিদ্বেষমূলক একটা অবস্থান তৈরি হয় ওয়াজের মাঠে। আর রাজনীতি করলে রাজনীতির অবস্থান থেকে এসে আপনি কথা বলেন, আপনাকে যারা গ্রহণ করার করবে। যাই হোক, আমরা চাই আমাদের ওয়াজের মাঠগুলোর সৌন্দর্য থাকুক, ভাব গাম্ভীর্য থাকুক, কৌতুক, নাটক, এই ধরনের একটা অবস্থানও তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় ওয়াজের মধ্যে। এগুলা বাদ দিয়া যে অরিজিনাল ভাব গাম্ভীর্য, দ্বীনের শিক্ষা, হিদায়াতের বাণী, এগুলাই ওয়াজের মাঠে প্রচারিত হোক। ভালো থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মিজানুর রহমান আজহারীর মাহফিলে এত কেন মানুষ হয়, এটি আসলে অনেকজনের চক্ষুশূল হয়েছে, জ্বালা হয়েছে, সহ্য করতে পারতেছে না মিজানুর রহমান আজহারীর এই জনপ্রিয়তাকে। তাই বিভিন্ন মহল থেকে মিজানুর রহমান আজহারী বিরুদ্ধে বা মিজানুর আজহারীকে কটূক্তি করা হচ্ছে। এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।